الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك أجر بعيد قال كتابتهم بسؤال منهم وعندنا كتاب حميد بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض ملكناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها وغدر النضيد رزقا للعباد أحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس والصمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبين كل كذب رسله فكواعيد أحيينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إن الحمد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية الآية عن براء بن عازب قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في الجنة من الأنصار الحديث শ্রদ্ধেয় ইসলাম ধর্মের মুসলমান প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সুস্থ শরীরে ভালো রেখে
এই জুমা মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং দুইটা সালাত আদায় করে কিছু কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না, তাই আমরা সংক্ষেপে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের গুরুত্ব শাহে নামদার তাদের মদিনা মুস্তাফা ওয়াল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল-কোরআন থেকে দুটি আয়াত পাঠ করেছি ও হাদিস থেকে হাদিসের কিছু অংশ পাঠ করেছি। সেই হাদিস এবং কোরআনের দিকে লক্ষ্য রেখে আপনাদের সম্মুখে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা আমাদের সম্মুখে আমি করব সেটা হলো সাহাবীরা এই দুনিয়ার জীবনে কবরকে তারা কতটা ভয় করেছে আর কবর কতটা ভয়ঙ্কর জায়গা, যা নবীরাও কবরকে ভয় করেছে, প্লাস সাহাবীরা কবরকে অতীব ভয় করে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে। সে বিষয়ে কিছু কথা আপনাদের কাছে শোনাবো। আপনারা অতীব ধ্যান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন, কারণ আমরা জানি যে এই দুনিয়ার জীবন যখন পার হয়ে যাবে তখন আমাদের আখিরাতের জীবন শুরু হবে। আর আখিরাতের জীবন মানে কবরের জীবন থেকে আমাদের আখিরাতের জীবন স্টার্ট শুরু। কবরের জীবন অতীব ভয়ঙ্কর, অতীব কঠিন জীবন। যদি কোনো মানুষ মারা হয়েছে এই কবরের জীবন পার হয়ে যায়, প্রথম মানসিক পার হয়ে যায়, অন্যান্য যে মানসিকগুলো আছে, অন্যান্য যে ধাপগুলো আছে সেগুলো সে এমনিতে পার হয়ে যায়। তো আমরা সকলে চেষ্টা করব যে কবরের জীবনকে অতীব ভয় করে চলাফেরা করা, কবরের জীবনকে অতীব ভয়ঙ্কর ভাবে মেনে নেওয়া। আমি মহাভারতের উদ্দেশ্য করে বলবো যে কবরের জীবনটা অতীব ভয়ঙ্কর, এজন্য আপনারা অবশ্যই কবরের জীবনটা শোনার চেষ্টা করবেন। প্রথমে আমি আপনাদেরকে হাদিস দিয়ে বলবো, আমরা অনেকে অনেক কথা শুনে আসছি, অনেক রকম কথা আমরা শুনেছি কি করবে কবরের জীবনে। আজকে আপনাদেরকে শোনাই, অবশ্যই আপনারা শোনার চেষ্টা করবেন। আমরা জানি যে এই দুনিয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের বহু সাহাবীগণ ছিলেন, অনেক সাহাবী ছিলেন। তার মধ্যে একজন সাহাবীর নাম হলো বারা ইবনে আযম। বুঝতে পেরেছেন কি নাম হলো? যার নাম হলো বারা ইবনে আযম। ইনি বর্ণনা করেছেন, হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত আছে, হাদিস নাম্বার 18557 নম্বর হাদিস, মুসনাদে আহমদ হাদিস নাম্বার আবার বলছি, হাদিসের মধ্যে বর্ণনা আছে হাদিস নাম্বার 18557 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন বারা ইবনে আযম। তিনি বর্ণনা করে বলেছেন যে খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জানাজাতে মিনাল আনসার। বারা ইবনে আযম তিনি বর্ণনা করে বলেছেন যে আমরা এক সময় আল্লাহ রাসূলের সাথে বাইরে হলাম। তিনি বর্ণনা করে বলেছেন আমরা এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জানাজায় বাইরে হলাম, ফিল জানাজাতে আনসার। যার আনসারের কোন একজন সাহাবী বা আনসারের কোন একজনের মধ্যে জানাজা পড়ার জন্য আমরা বাইরে হলাম। তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তখন তিনি বলছেন যে যে সাহাবীরা মারা গেছেন তার বাড়িটা যেতে হবে কবরস্থান অতিক্রম করে। মনে করেন আপনাদের এটা হলো দক্ষিণ পাড়া আর পশ্চিম পাড়ায় কোন একজন মারা গেছে। বুঝতে পেরেছেন? কথাটা শোনার চেষ্টা করেন। হাদিস বলছি আমি, আবার বলছি হাদিস নাম্বার মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18557 নম্বর হাদিস। তিনি বর্ণনা করে বলছেন যে বারা ইবনে আযম বলছেন আনসারের কোন একজন সাহাবী মারা গেছেন যার বাড়িটা মনে করেন পশ্চিম পাড়া আর আপনাদের বাগের পাড়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং সাহাবীরা যখন মনে করেন যাচ্ছেন, যেতে যেতে দেখেন যে কবর খোঁড়া চলছে, কবর খোঁড়ার কাজ চলছে। আপনি মনে করেন যে আপনার এই পাড়া থেকে আপনি পশ্চিম পাড়ে যাবেন, প্রথমে আপনাদের কবরস্থান মধ্য জায়গায়, এরকমই মনে করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজা ফিরিয়ে আবার উঠা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে বসে পড়লেন। হাদিসটা বর্ণনা করেছেন বারা ইবনে আযম। তিনি বর্ণনা করে বলেছেন যে আমরা এবং আল্লাহ রাসূল যখন যাচ্ছিলাম প্রথমে কবরস্থান খোঁড়ার কাজ চলছে, সেখানে জানা মানে কবর হলো সেখানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন, জানাজা আল্লাহ রাসূলের সাথে আমরা আল্লাহ রাসূলের সাথে বসে পড়লাম। তখন আল্লাহ রাসূলের হাতে মনে করেন একটা
যে বয়স্ক লোকের হাতে প্রায় লাঠি থাকে, তারা চলাফেরা করার সময় হাতে একটা লাঠি রাখে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাঠি নিয়ে সাহাবীদের সাথে একসাথে তিনি বসে রয়েছেন। এমন সময় সাহাবী বারেতে আযম তিনি বর্ণনা করে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথাটা নিচু করে লাঠি দিয়ে বলে দাঁড় কাটছেন। আমরা বসে রয়েছি সকলে সেই কবরের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাঠি দিয়ে দাঁড় কাটছেন মনে হচ্ছে। তখন সাহাবী বলছেন যে আমরা এমন ভাবে সেখানে বসে রয়েছি যে আমাদের উপরে যদি পাখি বা কোনো রকম পাখি বসে আছে তা আমরা টের পাবো না। তাহলে তারা কতটা মনোর ধ্যান দিয়ে বসেছেন, বুঝতে পেরেছেন? সেখানে তারা কতটা ধ্যান দিয়ে বসেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে আমাদের উপরে যদি পাখি এসে বসে তাও আমরা হয়তো টের পেতাম না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতে লাঠি নিয়ে দাঁত কাটছিলেন। যেরকম আপনি দেখবেন কোনো বয়স্ক মানুষ যদি হাতে নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তার কাছে, তাহলে দেখবেন যে তারা যদি কথা বলার সাথে দেখবেন তারা লাঠি দিয়ে কোনো না কোনো দাঁত কাটে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে বসে বসে লাঠি নিয়ে কোনো রকম তিনি দাঁত কাটছিলেন আর সাহাবীরা বসেছিলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মাথা উঠালেন এবং তিনি সাহাবীদেরকে বললেন যে হে সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। কবরের আযাব হলো ভয়ঙ্কর এবং কষ্টনীয় জায়গা। এখানে বলা হয়েছে যে কবর এত ভয়ঙ্কর জায়গা, এত কঠিন জায়গা, সেখানে কোনো মানুষ যদি আমলবিহীন যায়, আমলবিহীন তার যদি থাকে তাহলে তাকে কঠিন আযাব তাকে দিতে শুরু করা হবে। বলা হয়েছে কবর বলছে যে আমরা বাইতুল মুআল্লা আল্লাহ একটা ঘর। কবর ভিতরে বলছে যে কবর নিজে বলছে যে আমরা বাইতুল মুআল্লা আমি আমার একাকী ঘর, আর বাইতুল মুআল্লা আমি আমার মাটির ঘর, আর বাইতুল সুলমা আমি আমার অন্ধকারের ঘর, আর বাইতুল তুর আমি আমার সাত বিচ্ছর ঘর। তাই কবর বলছে যে তোমরা যখন আসবে অবশ্যই সতর্ক হও, আমি হলো অন্ধকারের ঘর, আমি হলো সাত বিচ্ছর ঘর। অবশ্যই আমি মানুষের উদ্দেশ্য বলছি, আপনাদের উদ্দেশ্যে যে কবর অতীব ভয়ঙ্কর জায়গা, অতীব কষ্টনীয় জায়গা। এজন্য কবর থেকে আমাদের অবশ্যই পরিত্রাণ করার জন্য ভালো আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে বসে সাহাবীদেরকে বললেন, তো ওখানে বলি মানুষ যখন মারা যায় তার পূর্বে বলা হয়েছে যে মানুষ অতীব কষ্টের মধ্যে থাকে, যারা আমলবিহীন লোক থাকে। যখন মানুষ মারা যায় তখন তার কাছে ফেরেশতা আসতে থাকে। বলা হয়েছে যে তার কাছে ফেরেশতা আসতে থাকে। যখন মানুষ মারা যায় তখন তার কাছে ফেরেশতা আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ব্যক্তি ভালো হবে, ভালো ইমানদার ব্যক্তি হবে, ভালো আমল করেছে, ইমানদার ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার কাছে ফেরেশতা আসে। ফেরেশতার নাম কি জানেন? মালাকুল মউত, যেটা আমরা আজরাইল বলে থাকি, তাই কি না? মালাকুল মউত তার কাছে এসে হাজির হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের মধ্যে বলেছেন সূরা হজ সূরা নম্বর 89 আয়াত নম্বর সূরা নম্বর 89 অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 29 27 থেকে 28 নম্বর আয়াতের মধ্যে হয় ইয়া আইয়াতুল মুতমাইন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার কাছে ফেরেশতা পাঠিয়ে দেন কোন ব্যক্তির কাছে, যখন একজন মানুষ অসুস্থ থাকে, দেখবেন মরার মুখে পৌঁছে যায়, যখন সে মরার মুখে পতিত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ফেরেশতা পাঠান। আর সেই ব্যক্তি যদি ইমানদার হয়, বলা হয়েছে যে সুন্দর খুশবু মাখা বা সুন্দর সুরাত নিয়ে সেই ব্যক্তির কাছে হাজির হয়। যে ব্যক্তি ইমানদার ছিল, যে ব্যক্তি আমলকারী ছিল, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে চলাফেরা করত, বলা হয়েছে তার কাছে খুব সুন্দর সুরাত নিয়ে, সুন্দর আকৃতি নিয়ে তার কাছে ফেরেশতা সে যতটা দূর তাকাতে পারে, বলা হয়েছে যতটা দূর তার নজর যায় তার নজর ভরে ফেরেশতা এসে তার কাছে হাজির হয়। আর যে আয়াতের কথা আমি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে ইয়া আইয়াতুল নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, মানে ভালো আত্মা, তুমি বাইরে বের এসো। বুঝতে পেরেছেন? হে প্রশান্ত আত্মা, তুমি বাইরে বের এসো। আমরা বলছি সূরা নম্বর সূরা হজ সূরা নম্বর 89 অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 27 থেকে 28 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়াতুল নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি বাইরে এসো।
ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারজিয়া, তোমার প্রভুর দিকে যিনি তোমার জন্য রাজি বা খুশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ফেরেশতা এসে তার কাছে খুব সুন্দর মানে আকৃতি নিয়ে আসে, আর সেই আত্মাকে বলে যে তুমি বাইরে নিয়ে এসো, যে আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। তো আপনাদেরকে বলে রাখি, যদি আপনার আমল ভালো থাকে তাহলে বলা হচ্ছে যে আপনার কাছে সুন্দর আকৃতি নিয়ে সুন্দর সুরাতে আপনার কাছে হাজির হবে, আর বলবে যে তোমার সুন্দর বা আত্মা তুমি বাইরে নিয়ে এসো। তো আপনাদেরকে বলে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে অবশ্যই ভালো আমল আমাদেরকে করতে হবে। যদি আমরা ভালো আমল না করতে পারি তাহলে বলা আছে যে আপনার কাছে আসবে, যদি আপনি বড় একটা হয়ে থাকেন আপনার কাছে ফেরেশতা আসবে, বলা আছে যে খুব বড় সূরা দিয়ে খুব খারাপ সূরা দিয়ে আপনার কাছে হাজির হবে, আর বলবে যে ইয়া আইয়ুহান নাফসুল খাবিস, হ্যাঁ মানে খারাপ আত্মা তুমি বাইরে এসো। বুঝতে পেরেছেন? যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করেনি, সেই ব্যক্তির কাছে ফেরেশতা এসে হাজির হবে, বলা হচ্ছে খুব খারাপ সুরাত নিয়ে, যার মানে মানে সেই বাইরে খুব খারাপ প্রমাণ দেওয়া, আর তাকে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাফসুল খাবিস, হে খারাপ আত্মা তুমি বাইরে নিয়ে এসো। তখন সে খারাপ আত্মা বাইরে যাবে, বলেন খারাপ আত্মা বাইরে হতে চাইবে না, একবার বাইরে যাবে, একবার ডানে দিকে যাবে, সামনে যাবে, পিছনে যাবে বলা আছে। তো বলা হচ্ছে যে সেই ফেরেশতা বানানোর পরেও তার আত্মাকে টেনে হিজড়া বাইর করবে। শোনার কথা বলি আপনাদেরকে, আবার বলছি, আত্মা মানে ফেরেশতারা টেনে হিজড়া বাইর করবে। একটা জ্যান্ত ছাগলের, মনে করেন খাসি ছাগলের চামড়া যদি টেনে হিজড়ে নেওয়া হয় তাহলে অবস্থা হবে। একটা ছাগলের মনে করেন জ্যান্ত ছাগলের গায়ে থেকে যদি টেনে হিজড়ে তার ছাল ছেড়ে নেওয়া হয় কি অবস্থা হবে? তো বলা হচ্ছে যে এক থেকে ৭০ গুণ কষ্ট দিয়ে আপনার আত্মাকে সেদিন ছিনিয়ে নেওয়া হবে, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না মানেন, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করেন। তো আমি আপনাদের বলে রাখি, বলে আল্লাহ আমাদের ভয়ঙ্কর। আপনাদের দুটি সাহাবীর কথা শোনাবো, যে সাহাবীরা কবরের আযাবের কথা শুনলে, কবরের কথা শুনলে তারা হাওয়া করে কেঁদে উঠত। আজ বর্তমান সময় আমরা কবরের কিছু মনে করি না, কবরের পাশে বসে বসে আমরা জুয়া পিটাই, মানে জুয়া খেলা, কবরের পাশে বসে বসে আমরা মোবাইলে গান শুনি, কবরের পাশে দিয়ে আমরা চলে যাই, কোনো কিছু বলি না। অথচ সেই কবরের ভয়ঙ্কর, আজ বর্তমান সময় মানুষ করে আমরা কিছু মনে করে না, এই বলেছে এই শেষ। আপনার স্বামী বলেছে, আপনার স্ত্রী বলেছে, আপনার ছেলে বলেছে, কেউ বলেছে, এক সপ্তাহ পার হতে চায় না, এক সপ্তাহ পরে সে কে বলেছে কোনো তার নাম বলতে থাকে না। তো আপনাদেরকে বলে রাখি, কবর এমন ভয়ঙ্কর জায়গা, কবরের নাম শুনে মানে নবীরা সাহাবেরা পর্যন্ত কেঁদে ফেলত, তারা ঝরঝর করে কান্না করত। আজকে বর্তমান সময়ে আমরা কবর সেই ভয় আমাদের ভিতরে নেই। আপনাদেরকে বলে রাখি, একজন সাহাবীর নাম যেমন আসমা বিনতে আবুবকর, আবুবকরের মেয়ে আসমা, ইনি বলছেন একজন মহিলা আল্লাহ রাসূলের স্বামী মনে করেন, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন। তিনি বলছেন যে আমরা এক সময় জুমার সালাত আদায় করার জন্য মসজিদে গেছি। আপনাদেরকে বলে রাখি, অনেক আলেম আছে, অনেক আমার ভাইরা আছে যারা বলে যে মহিলাদের মসজিদে আসতে নিষেধ, আল্লাহ রাসূলের জামানায় নাকি নিষেধ হয়ে গেছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সে সময় মহিলারা পাঁচ সালাত আদায় করতে আসতো। বর্তমান সময় যদি আসতে চায় তাদেরকে বাধা দেওয়া যাবে, তবে মহিলাদের জন্য পাঁচ সালাত বাড়িতে আদায় করা সবচেয়ে উত্তম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লাস তার সাহাবারা বলেছেন। আর জুমার সালাত আদায় করা তাদের জন্য মসজিদে উত্তম, মসজিদে জুমার সালাত আদায় করা তাদের জন্য উত্তম, মহিলাদের জন্য জুমার সালাত মসজিদে আদায় করা উত্তম, আর ঈদের সালাত ঈদগাহে আদায় করা উত্তম। পাঁচ ওয়াক্ত আদায় করা ইনি বলছেন যে আমরা একসময় জুমার সালাত আদায় করতে গিয়েছিলাম, তো তিনি সেই দিন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কবরের আযাব নিয়ে আলোচনা করছিলেন, কবরের বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তো
নবীজি আমাদের তারা সালাত আদায় করতে আসলে মহিলারা সামনে কাতার ছিল পুরুষদের, মানে যারা বড় মনে করেন আপনাদের পুরুষরা তারা প্রথমে কাতার পান, এরপরে বলা হয়েছে বাচ্চা ছেলেদের কাতার ছিল, তারপরে মহিলাদের কাতার, মানে মহিলাদের কাতার সব থেকে পিছনে। তারপরে আমরা কিছু শুনতে পারলাম না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বর্ণনা করেছেন, কি বলেছেন। তো আমি জানতে চাইলাম যে পরে যখন খুতবা শেষ হয়ে লোকের কাছে জানতে চাইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন। তখন সাহাবারা তাদেরকে বলেছেন যে তিনি কবরের আযাব সম্পর্কে বলেছেন যে কবরের আযাব এতটা ভয়ঙ্কর কষ্টনীয় যে সেই জায়গায় বাবা মুমিনরা থাকে তাহলে সে পরিত্রাণ পাবে, ভালো আমল যদি তার না থাকে বলা হয়েছে তাকে সেখান থেকে কবরের আযাব শুরু হয়ে যাবে। আপনাদেরকে শোনাবো একটু আমি বলবো ইনশাআল্লাহ যে কবরের বিষয় আপনাকে কি জিজ্ঞাসা করা হবে, কবরে কি প্রশ্ন আপনাকে করা হবে, যদি আপনি উত্তর দিতে পারেন কি হবে, আর না দিতে পারলে কি হবে। আপনাদের আরেকজন সাহাবীর কথা শোনায়, যিনি ছিলেন হযরত আবু হুরায়রা। শুনেছেন কি এই সাহাবীর নাম? হযরত আবু হুরায়রা বলা হয়েছে এই সাহাবী হাদিস বর্ণনাকারীর দিক থেকে সব থেকে ফার্স্ট। কে? হযরত আবু হুরায়রা বলেছেন যে আমি একসময় মানে যখন আল্লাহ রাসূলের কাছে কোরআন হাদিস শিখতে আসতাম তখন আমার মা খুব গালি দিত। আপনাদের একটু আবু হুরায়রা পড়ছেন, আবু হুরায়রা বলেছেন যে আমি আল্লাহ রাসূলের কাছে কোরআন শিখার জন্য হাদিস শিখার জন্য সবসময় মুনাফিক করে থাকতাম। আবু হুরায়রা হাদিস শিখার জন্য সবসময় মুনাফিক করে থাকতেন, পেটে পাথর বেঁধে, পেটে ভাত বেঁধে পাথর বেঁধে মানে তিনি কোরআন প্লাস হাদিস শিখাছেন, সবসময় মুনাফিক করে থাকতেন আল্লাহ রাসূলের কাছে কখনো মানে কিছু কথা শোনার জন্য। তো তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে আসি বলে আমার মা দিন রাত আপনাকে গালি দেয়। তো সেই আবু হুরায়রা তিনি বলছেন যে আল্লাহ রাসূল আমি আপনার কাছে কোরআন হাদিস শিখতে আসি বলে আমার মা আপনাকে দিন রাত গালি দেয়, আমি কি করব বলুন তো। সে যেহেতু মা, মায়েরকে অবশ্যই মানতে হবে, সে যতই খারাপ হোক না কেন, যার মা যত খারাপ হোক না কেন তারপরে তার মায়ের সম্মান দিতে হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মাকে আল্লাহ হিদায়াত দেয়। বুঝতে পেরেছেন? কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেছেন যে তোমার মাকে আল্লাহ হিদায়াত দেয়। আবু হুরায়রা এতটা কনফিডেন্স রেখেছিল যে এতটা বিশ্বাস ছিল আল্লাহ রাসূলের কথাতে, তিনি বলছেন যে আমি যখন বাড়ি গেলাম দেখলাম যে আমার মা 3 বছর করছে, দরজা না খুলে দরজা মারা আছে, লক করলাম ওদিকে, তো দেখলাম যে আমার মানে পানির শব্দ পড়ে যাচ্ছে, মানে আবু হুরায়রা মনে করছে যে সে সময় গোসল করছিল, আর যখন গোসল করা হলো তখন আবু হুরায়রার কাছে এসে বলছে যে আবু হুরায়রা মুহাম্মদ কোথায়, আমি তার কাছে যাব লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি বুঝুন যে আর আল্লাহ রাসূলের প্রতি আবু হুরায়রার কতটা মানে বিশ্বাস ছিল, কতটা সে ভালোবাসত আল্লাহ রাসূলকে, সেই আবু হুরায়রার কথা আপনাদের বলছি। আবু হুরায়রা আরেকটি কথা আপনাদের সময় শোনাই সামান্য। আবু হুরায়রা বলছেন যে আমি আল্লাহ রাসূলের বহু কথা শুনতাম কিন্তু কিছু মনে থাকতো না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার জন্য একটু দোয়া করে দেন, তো আমার কসম করে বলছি তিনি সেদিন থেকে দোয়া করে দিয়েছিলেন, সেদিন থেকে শুরু করে তিনি যা বলেছেন আমি আমার মেমোরি থেকে আর কিছু ভুলি না। আজকে মৃত্যু পর্যন্ত আমার মেমোরি থেকে আর আমি কিছু কথা ভুলিনি। তো সেই আবু হুরায়রার কথা বলছি। আবু হুরায়রা তিনি বলছেন যে তুমি যখন অসুস্থ পড়ে রয়েছেন বিছানায়, সে সময় সাহাবীরা এসে বলছেন যে আবু হুরায়রা একটু কান্না করছে, শুয়ে রয়েছে, মরার মতো পতিত। সে সময় আবু হুরায়রার কাছে সাহাবীরা দেখতে এসেছেন, হে আবু হুরায়রা তুমি কান্না করছো কেন? এই দুনিয়ার মুখ থেকে চলে যাবে, দুনিয়ার মায়া ভুলতে পারছো না সেজন্য কান্না করছো নাকি? তখন আবু হুরায়রা বলছে যে আমি সেজন্য কান্না করছি না, এই দুনিয়ার পরে যে কবরের জীবন শুরু হবে সেই জীবনটা অতি লম্বা জীবন, অতি মানে কঠিন দূরের জীবন বা কঠিন লম্বা জীবন, সেই জীবনের মানে খুব অন্ধকারের জীবন, সেখানে কোনো আলো নেই, সেখানে কোনো বাতাস নেই, সেখানে কোনো আরাম জায়গা নেই। আমি
বর্ণনা করেছে, আপনি শুনে রাখেন সে ব্যক্তি হাদিস মানেনি? অবশ্যই যে ব্যক্তি বেশি জেনেছেন সেই সাহাবীরা সবকিছু মেনে চলেছেন। তারপরে আপনাদেরকে শোনাই, আবু হুরায়রা আমাদের একজন সাহাবী, সেও সেদিন কান্না করেছে। কার জন্য? কবরের আযাবের জন্য, কবরের কঠিনতম কষ্টের জন্য। তারা কবরের আযাব থেকে পরিত্রাণের জন্য তারা কান্না করেছে যে আমরা সেদিনকে কিভাবে বাঁচবো, সেদিনের কষ্ট থেকে আমরা কিভাবে বাঁচবো। আজ বর্তমান সময়ে আমরা কবরের জীবনকে মানি না, কবরের জীবনকে আমরা ভয় করে চলি না। আপনাদেরকে আরেকটু সরল কথা বলে আমি শেষ করে দেবো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের প্রভু মানি তো, মানি না? আমরা সব দিক দিয়ে পারিবারিক জীবনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানি না? আমরা রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে, আপনি সামাজিক জীবনে সব দিক দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানি না? অবশ্যই আমরা মানি। তবে আপনাদেরকে বলে রাখি, আমি মনে থেকে এটা বেশি করে বলবো, বর্তমান সময়ে আমরা পারিবারিক জীবনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা প্রভু বলে মানি, তাহলে আমরা আমাদের পরিবারে যে বিভিন্ন রকম খারাপ আচরণ, খারাপ ব্যবহার, খারাপ চরণ, সেগুলো আমরা করি কি কেন? আচ্ছা মনে করে কি আমরা বর্তমান সময়ে পারিবারিক যে ইবাদত সেটা আমরা করতে পারি না। আমার স্ত্রী বা আপনার স্ত্রী রাস্তাঘাটে চলে বেড়াচ্ছে, মাঠ থেকে শুরু করে বাজার ঘাট থেকে শুরু করে বর্তমান সময়ে সব জায়গায় চলে ফিরে বেড়াচ্ছে। আপনাদেরকে হাদিস কে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তিনি কি বলেছেন হাদিসের মধ্যে, আর আমরা বর্তমান সময়ে কিভাবে চলাফেরা করছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চলাফেরা মানি তো? অবশ্যই মানি। পারিবারিক দিক দিয়ে মানি, ইবাদতের দিক দিয়ে মানি, সামাজিক দিক দিয়ে মানি, এবং রাষ্ট্রীয় দিক দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানি। তো আমরা পারিবারিক দিক দিয়ে থেকে শুরু করে কোন দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণভাবে মেনে নিতে পারি। কেমন ভাবে? আপনাদেরকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তিনি বলেছেন হাদিসের মধ্যে, আর দুনিয়া কুল্লুহা মাতাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন যে দুনিয়ার সমস্ত সম্পদ হলো কি? সম্পদ। এটা ব্যবহার করুন। দুনিয়ার সমস্ত মাল আর সম্পদ, যা কিছু আছে সব কিছু সম্পদ। সব থেকে উত্তম আপনার মাল যেটা বলা হয়েছে সেটা হলো নেককার বিবি। নেককার বিবি বা নেককার সন্তান আপনি যা বলেন, তো বলা হচ্ছে যে খায়রুল মাতাউ দুনিয়া ওয়া সালিহা, এখানে বলা হচ্ছে সেটা হলো নেককার বিবি। আপনাদেরকে উদাহরণ দিলে আমি ভালো করে বুঝতে পারি। মনে করেন আপনারা দেখেন যে আপনাদের হয়তো মাঠের জন্য অটো দিলেন, মনে করেন 50,000 টাকা দিয়ে, কিন্তু আপনাদের বড় রাস্তার ধারে দিকে কত? 1 লাখ টাকা উঠবে, তাই না? আপনি আমার টাকা দিলে বড় রাস্তার ধারে জমি দিকে দাম করা শতকে 1 লাখ টাকা, সেই 1 লাখ টাকা জমি বা শতকে যে দাম, সেই জমিকে আপনি হাতে করে নিয়ে ঘুরে না, জানেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথাই যে মনে করেন বেথরের বাজারে আপনার একটা জায়গা আছে যার দাম শতকে 3 লাখ টাকা বা 5 লাখ টাকা, সেই জমিকে আপনি হাতে করে নিয়ে ঘুরে না, কখনোই পারবেন না। আমরা পারিবারিক দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমায় কিন্তু ভালোভাবে মেনে নিতে পারিনি। বলা হচ্ছে তার থেকে মূল্যবান আপনার স্ত্রী, তার থেকে উত্তম সম্পদ হলো আপনার স্ত্রী, কিন্তু আপনি বড় করে রাস্তাঘাটে যেখানে সেখানে ঘুরে নিয়ে বেড়াচ্ছেন। বলেন এটা খারাপ আছে না? বলা হচ্ছে যে সব থেকে মূল্যবান জিনিস হলো আপনার নেককার বিবি, আর আপনি বিবিটাকে রাস্তায় ঘুরে নিয়ে বেড়াচ্ছেন। তাহলে হাদিসে খেলাম না, সাথে করে যেখানে সেখানে নিয়ে যাচ্ছে, বাজার ঘাট থেকে শুরু করে সব জায়গাতে নিজের ইচ্ছা মতো চলাফেরা করছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে খেলাম তিনি বলছেন যে আপনি কুল্লুহা মাতাউন, দুনিয়ার সমস্ত চলতা ধন সম্পদ, কিন্তু তার থেকে বলা হচ্ছে খায়রুল মাতাউ সালিহা, সব থেকে উত্তম সম্পদ আপনার বিবি, কিন্তু আপনি সেই উত্তম সম্পদটাকে হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, লোককে দেখতে বেড়াচ্ছেন। মনে করেন আপনার কাছে একটা ডায়মন্ড আছে, কোটি কোটি টাকা, আপনি সেটা হাতে করে নিয়ে ঘুরে বেড়ান। তো একটা ডায়মন্ড থেকে বলা হয়েছে যে আপনার নেককার বিবি হলো তার থেকে বেশি, কিন্তু আমরা সেটা কিছুই মনে করি না। তো আমার থেকে আজকে বলার মূল উদ্দেশ্য, মূল বিষয় হলো সেটা হলো কবরের আযাব। কবরের আযাব খুবই কঠিনতম আযাব, কঠিনতম জিনিস, যেটা মানে সাহাবীরা কান্না করেছে তার জন্য, সাহাবীরা অতীব কষ্টে জীবন কাটিয়েছে, তারপরে তারা কবরের জীবনকে ভয় করে চলাফেরা করেছে। আরেকটি যে সাহাবী জামাল উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই কবরের আযাব শুনলে বলা হয়েছে এত কান্না করতেন যে তার মানে কান্না করার কারণে দাড়ি মুবারক সব ভিজে যেত, মানে
শরীরকে বলা হচ্ছে যে ভিজে চলে যেত কিসের? চোখের পানির দ্বারা। তো অবশ্যই আমরা কবরে আযাবকে ভয় করবো। কবরে আযাব যে কঠিনতম আযাব, সেই কবরে আযাবকে মেনে আমরা অবশ্যই চলাফেরা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করবো। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি মানুষদেরকে হিদায়াত দাও, তারা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, কবরে আযাবকে ভয় করে দুনিয়াতে চলাফেরা করতে পারে। হে আল্লাহ তাদেরকে তুমি সেই তৌফিক দান করো, তারা যেন তোমার ইবাদত বন্দেগী করে এই দুনিয়া থেকে চলে যেতে পারে। এখান থেকে শেষ করছি। বলার ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমার জন্য ক্ষমা করে দেবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাmun আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।